প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ক্যাম্পাসে বসে থেকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। হঠাৎ রাফি কোথা থেকে যেন দৌড়ে এসে বলল, দোস্ত, কালকের পরের দিন নাকি নীলিমার বিয়ে। হোয়াট, কি বলতেছিস এসব? রাফি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, হ্যাঁ রে দোস্ত, আমি কিন্তু নীলিমাকে সারা বাঁচবো না। প্লিজ রাফি, তুই শান্ত হ। তোর নীলিমা তোরই থাকবে। প্লিজ শান্ত হ। তারপরেও রাফি কান্না করতেছে। হয়তোবা সে নীলিমাকে হারানোর ভয় করতেছে। আমি সিফাতকে বললাম, সিফাত, নীলিমা কলেজে এসেছে কি? হ্যাঁ, দেখলাম তো। তুই আর মিমি যে নীলিমাকে এখানে নিয়ে আয়। ঠিক আছে, আমরা নীলিমাকে এখানে নিয়ে আসতেছি। এরপরে সিফাত আর মিমি নীলিমাকে আমাদের আড্ডাখানায় নিয়ে আসার জন্য গেল। রাফি এখন আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। আমি ওকে বললাম, দোস্ত, কান্না করিস না, নিজেকে শান্ত কর, তোর ভালোবাসা তোর হয়ে থাকবে। রাফি কিছুটা শান্ত হয়ে আমার কাঁধ থেকে মাথা তুলে বলল, হুম। এবার আমার পরিচয় দেই। আমি শাহিদ হাসান সাহি, অনার্স 3য় বর্ষের ছাত্র। আর এতক্ষণ যাদের কথা বললাম তারা হলো আমার বন্ধু রাফি, সিফাত আর মিমি। রাফির গার্লফ্রেন্ড হলো নীলিমা। তাদের রিলেশন চলতেছে প্রায় 1 বছর যাবৎ। তারা দুজন দুজনকে খুব ভালোবাসে, কিন্তু হঠাৎ করেই নীলিমার বিয়ের কথাটা শুনে খুব খারাপ লাগলো। আমি না হয় এখন প্রেম প্রীতি থেকে অবসর নিয়েছি, কিন্তু এসবের ছ্যাঁকা খাওয়ার ব্যথাটা তো বুঝি। হ্যাঁ, আমিও ছ্যাঁকা খেয়েছি, যেটার ঝোঁক এখনও সামলাতে না পেরে সবসময় আমি একটা উক্তিই বলে থাকি, ছ্যাঁকাই শক্তি, ছ্যাঁকাই বল, যেই খেয়েছে সেই সফল। আমাদের বন্ধু মহলে আরেকটা বেস্ট ক্যাপল আছে, আর তারা হলো সিফাত আর মিমি। তারাও একে অপরকে প্রচণ্ড ভালোবাসে। একজন অন্যজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তাদের রিলেশনের বয়স প্রায় 3 বছর। অনার্স ফার্স্ট ইয়ারে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। তবে এখন তাদের দুজনের পরিবারই ওদের সম্পর্কটা জানে, আর তা মেনেও নিয়েছে। আর নিবেই না বা কেন? সিফাতের মতো ছেলে পাওয়া এই যুগে মুশকিলের ব্যাপার। সিফাত সব দিক থেকেই ভালো, আচার আচরণ থেকে শুরু করে ফ্যামিলি পর্যন্ত সব কিছুই ভালো। মিমিও খুব সুন্দর একটা মেয়ে, ঠান্ডা মেজাজের, খুব ভদ্র। আমাদের সাথে একই ডিপার্টমেন্টে পড়ে, লেখাপড়াতেও ভালো। অপরদিকে রাফিও তেমনই, কিন্তু রাফির পরিবার একটু আর্থিক দিক থেকে দুর্বল হওয়ায় নীলিমার বাবা রাফিকে মেনে নিতে পারেনি। তবে আমাদের বন্ধুত্বের শিকলটা বেশ গভীর। এই পৃথিবীতে সুষ্ঠুভাবে চলার জন্য বা বেঁচে থাকার জন্য প্রয়োজন একটা সঙ্গী। তবে এখানে সঙ্গী বলতে আমি বিপরীত লিঙ্গকে উদ্দেশ্য করে বলিনি। এখানে বেঁচে থাকার জন্য সঙ্গী বলতে বুঝিয়েছি একজন বা একাধিক জন সৎ বন্ধুকে, যে আপনাকে ভালো কাজের পরামর্শ দিবে এবং বিপদ আপদে পড়লে আপনাকে সৎ উপদেশ দিবে। আর এই সঙ্গের মাধ্যমে একটা ভালো ছেলে খারাপ পথে যেতে পারে, আবার একটা খারাপ ছেলে সাঙ্গের মাধ্যমে ভালো পথে আসতে পারে। এই সম্পর্কে বিখ্যাত ফার্সি কবি শেখ সাদি বলেছেন, মন্দ লোকের সাথে যার উঠা বসা সে কখনোই কল্যাণের মুখ দেখবে না। সুতরাং আমাদের উচিত হবে বন্ধু বা সঙ্গী নির্বাচন করার সময় সব দিক বিবেচনা করে তা নির্বাচন করা। যেমনটা আমার বন্ধুমহল। আমাদের কেউ যদি কোনো প্রকার সমস্যায় পড়ি, তাহলে সেই বিষয়ে সর্বপ্রথম আমাদের নিজেদের মধ্যে আলোচনা করি, তারপরে সবার মতে সেটা সমাধান করি। যেমনটা আজকে রাফি করলো। নীলিমার বিয়ের কথা শোনার সাথে সাথে আমাদেরকে জানালো। যাকগে, অনেক কথাই হলো, গল্পে আসি। একটু পরে সিফাত আর মিমি নীলিমাকে আমাদের কাছে নিয়ে আসলো। নীলিমার মন খারাপ হয়ে আছে। রাফিকে দেখে নীলিমা বলল, প্লিজ রাফি, তুমি কিছু একটা করো। রাফিকে কিছু বলতে না দিয়ে আমি নীলিমাকে বললাম, নীলিমা, তুমি কি রাফিকে ভালোবাসো? হ্যাঁ ভাইয়া, আমি ওকে খুব ভালোবাসি। কিন্তু তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, এখন কি করবে? এখন আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমি রাফিকে ছাড়া বাঁচবো না।
আত্মহত্যা করার কথা শুনে আমার প্রচুর পরিমাণে রাগ উঠল। আমি নীলিমাকে কষে একটা চর দিয়ে বললাম, আত্মহত্যাই কি সকল সমস্যার সমাধানের পথ? তুমি যদি আত্মহত্যা করো তাহলে রাফির কি হবে তা ভেবে দেখেছো একবার? নীলিমা কান্না করতে করতে বলল, এটা ছাড়া যে আর কোনো উপায় নেই ভাইয়া। কে বললো উপায় নেই? তুমি কি বাসা থেকে পালিয়ে এসে রাফিকে বিয়ে করতে পারবে? কি বলতেছিস এসব তুই?